পরিকল্পিত হত্যাকাণ্ড সবসময়ই দুঃখজনক, সে যেই করুক, কাশ্মীরি, পাকিস্তানি বা অন্য কেউ। পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের বিষয়ে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা খবর ছড়াচ্ছে, মিথ্যা রটনা রটানো হচ্ছে। কিছু তথ্য পাওয়া গেছে যা দেখে আপনি সত্যিই অবাক হবেন। এই হত্যাকাণ্ডের অপরাধী অন্য কেউ না তো? আসুন দেখা যাক। এপ্রিল মাস, অর্থাৎ এই মাসের 7 তারিখে গৃহমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে যান। সেই दिन पंकज जैन उज्जैन एक्स বা ट्विटर একটি বিতর্কিত লেখেন, स्क्रीनशॉट ले लो, शाह साहब है जम्मू कश्मीर में, अब 2-4 दिन ही में कुछ न्यूज़ आएगी। আর এই টুইটকেই বাংলাতে রিটুইট করেছেন সৃষ্টি চ্যাটার্জি। এখন প্রশ্ন হলো, পঙ্কজ সাহেব তো ভবিষ্যৎবাণী করলেন বড় খবর আসছে, এই বড় খবরটা কি? আর তার কথা অনুযায়ী বড় খবর কি এলো? কি হতে পারে? আসুন আমরা এক এক করে দেখি এই হত্যাকাণ্ডের পিছনে আসল রহস্য কী, যেগুলো সোশ্যাল মিডিয়া বা খবরে বা গদি মিডিয়াতে দেখানো হচ্ছে না বা বলা হচ্ছে না। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। মোদিজির কাশ্মীরে যাওয়ার কথা ছিল 19শে এপ্রিল, কারণ ওই দিন বহুল প্রতীক্ষিত জম্মুর কাটরা থেকে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত রেলযাত্রার উদ্বোধন করার কথা ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে উনি ওই উদ্বোধন স্থগিত করে দেন। 17 তারিখে অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সাথে আলোচনা করে জম্মু কাশ্মীরে যাওয়া স্থগিত করে দেন। এমন একটা প্রেস্টিজিয়াস উদ্বোধন বন্ধ করে দেওয়া মোটেই মোদিজির স্বভাবে যায় না। আর কথা আমি বলছেন দীনেশ বোহরা। উনি আরও সন্দেহ প্রকাশ করে লিখেছেন যে আমরা কি এটাকে আরও বড় কিছু লক্ষণ হিসাবে নেব। উনি এই 17 তারিখের টুইটারে এইসব পোস্ট করেছিলেন। আর তাছাড়া এই ধরনের উদ্বোধন স্থগিত করা হলে পরবর্তী দিন ঘোষণা করা হয়, কিন্তু এখানেও রহস্যজনকভাবে উদ্বোধনের পরবর্তী দিন ঘোষণা করা হয়নি। আবার ডক্টর অনিতা আর্য ওই দিন একই ধরনের পোস্ট করেছিলেন। এখন হামলার দিন পেহেলগাঁওতে 2000 পর্যটক ছিলেন, কিন্তু এটাও আশ্চর্যের বিষয় যে ওই সময় ওখানে কোনো আর্মি বা পুলিশ বা কোনো সুরক্ষা কর্মী ছিলেন না। কেন ছিলেন না? এ প্রশ্নের উত্তর অজানা। এই প্রশ্নের উত্তর নিয়ে কেউ কিছু বলছেও না, লিখছেও না। আর তরুণ দত্ত তাই টুইটারে লিখেছেন, প্রাণ নিয়ে পেহেলগাঁও থেকে জম্মু ফিরলাম। গোটা কাশ্মীরে 20 মিটার অন্তর আর্মি ছিল, কিন্তু পেহেলগাঁওতে কোনো আর্মি ছিল না। পরিকল্পিত ঘটনা। উনি সরাসরি ভারতের দিকে আঙুল তুলেছেন। এখন সোশ্যাল মিডিয়াতে সাম্প্রদায়িক উস্কানিমূলক অনেক কথা প্রচার ছড়ানো হচ্ছে। দয়া করে ওইগুলো বিশ্বাস করার আগে অন্তত এই ক্লিপিংসগুলো দেখুন। সাধারণ কাশ্মীরিরা আতঙ্কিত পর্যটকদের জলের বোতল দিচ্ছে, কারণ তারা চান সবাই বিনা আতঙ্কে বিনা ভয়ে কাশ্মীরে আসুক। কারণ তারা জানে এর মাধ্যমেই পর্যটকদের কাছ থেকেই তাদের রুটি রুজি আসে, একটা বড় হয় তাদের পকেটেরও। सब कुछ फ्री है हमारी तरफ से, हम आपके लिए यहाँ पे बैठे हैं। ड्राइवर भाई को पता है यहाँ पे आप खाने के लिए भी आ सकते हो, सब कुछ फ्री है हमारी तरफ से, यहाँ पे वो टेंशन नहीं है। কাশ্মীরের এক ব্যক্তির দাবি এই হামলা তাদের রুটি রুজির উপরে হয়েছে। তার বক্তব্য শুনুন। टैक्सी एसोसिएशन का प्रेसिडेंट हूं और इस चीज से मैं मजम्मत करता हूं कि टूरिस्ट के साथ जो हुआ ये टूरिस्टों के साथ नहीं हुआ, ये हमारी रोजी रोटी के और हमारी फैमिली के साथ हुआ। जो भी टूरिस्ट इसमें डेथ हुआ वो हम टूरिस्ट उसको नहीं समझते, वो समझते हैं हम अब हमारी फैमिली मेंबर्स को डेथ। এবার শুনুন কাশ্মীরের এক মসজিদের ঘোষণা। এই ঘোষণায় এই হামলাকে নিন্দা করা হয়েছে। एक जरूरी ऐलान समाप्त फरमाइए। अभी अभी हम सबको एक खबर मौसूल हुई है कि पहलगाम कश्मीर में टूरिस्ट पे दहशतगर्दों ने अटैक किया है, जो कि काबिल मजम्मत है। दुनिया के कोने कोने से कश्मीर में लोग सैर तफरी के लिए तशरीफ लाते हैं और उन पे इस किस्म का प्रहार करना या इस किस्म का अटैक करना बुज़दिलाना है, और हम पूरी अवाम भलेसा इसकी मजम्मत करते हैं। সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে নাম জিজ্ঞেস করে হিন্দুদের হত্যা করা হচ্ছে, প্যান্ট খুলে তারপরে নাকি হত্যা করা হচ্ছে, কিন্তু এই হিন্দু বোন বিপরীত কথা বলছেন। এবার তার কথাটাও শুনুন। कहना चाहिए कि जो लोग बोले कि उन्होंने पूछा पहले कि आप हिंदू हो क्या, अगर हिंदू हो तो उन्होंने मारा और मुस्लिम को नहीं मारा, ये इंडिया में मैसेज जा रहा है। ऐसा नहीं है, मैं सुबह से कश्मीर में घूम रही हूँ, मैं एक हिंदू हूँ, लेकिन मुस्लिम भाई हमारे कंधों से कंधे मिला के हमारे साथ खड़े हैं और उनको ना हिंदू से खतरा हो रहा है ना हम लोगों को मुस्लिम से खतरा हो रहा है। ये सब उन लोगों को करना है और हमको भारतीय होने के नाते ये सब उनका जो इच्छा है कि यहाँ पे कश्मीर में लोग नहीं आना चाहिए, वो बताना चाहिए कि हर कश्मीरी वो हिंदू हो या मुस्लिम हो वो पर्यटकों के साथ है।
আর শুধু হিন্দুদের যদি মারা হয় তাহলে আদিল কেন হত্যা হলো, আর তার পরিবার কেন কাঁদছে? गाजा पहुंच गया। ये आदिल अहमद क्या करते थे? अपनी रोजी रोटी कमाते थे उसी 22 रन के मैदान में। তাহলে পঙ্কজন বা ডক্টর অনিতার বড় খবর কি ছিল এই পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ড? কি জানি। যাই হোক, দয়া করে গুজবে কান দেবেন না। কাশ্মীরিরা পর্যটকদের গায়ে আঁচড় লাগতে দেয় না, আর এটা প্রমাণ করতে তারা এখন সর্বতোভাবে চেষ্টা করছেন। তারা সফল হবেন কিনা সে তো ভবিষ্যতেই বলবে, কিন্তু যারা এটা করলেন তারা কি ধরা পড়বেন? না, পুলওয়ামার মতো তদন্তের কোনো রিপোর্ট পাওয়া যাবে না। আর সব শুনে দেখে আপনার কি মনে হয় এই হামলার পিছনে কারা দায়ী? কাশ্মীরি টেরোরিস্ট, না পাকিস্তান, না দেশেরই কোনো বিশেষ ব্যক্তিরা? কমেন্টে জানাবেন কিন্তু। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, গুজবে কান দেবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।